শাপলা দিয়া মাছ দিয়া কিন্তু কম বেশি সবাই খাইছেন, তবে এইভাবে মনে হয় কোনো সময় খান নাই। প্রথমে কি করবেন, শাপলাগুলো ভালো করে দুইয়া কুইডা লইবেন, তারপর এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখাইয়ে 10 মিনিটের মতো ধুয়ে দেবেন। তারপর চুলায় একটা কড়াই দিয়ে দেবেন, আর দিয়ে দেবেন সয়াবিন তেল। আর তারপর পানি যেন না পড়ে এরকম হাত দিয়া বা একটা চামচ দিয়া এরকম চাইপা চাইপা শাপলাগুলো কড়াইতে দিয়ে দেবেন। তারপর কড়াইতে ভালো করে লাইরে সাইরিয়া লইবেন, তেলটার লগে ভালো করে মাহাই ঝাই লইবেন শাপলাগুলো। এরপর ঢাইকা দেবেন ঠিক 10 মিনিটের লাগিয়া। এরপর 10 মিনিট পর যখন ডাকনাটা উঠাইবেন তখন দেখবেন শাপলাটা কিন্তু 12 আনি সেদ্ধ হয়ে গেছে। আর শাপলার কালারটা কিন্তু একটু চেঞ্জই হয়ে যায়, তো সবাই জানেন। তারপর এখন আবারও পানিটা সেইকে শাপলাগুলো উড়াই নিতে হবে। এরকম আমি সুন্দর কইরা পাশে পাশে কইরা শাপলাগুলো এখন এই যে বলটার মধ্যে উড়াই হেলাইলাম সবগুলা। তারপর ওই যে তেল আর পানি রইছে ওইর মধ্যে মশলা দিয়ে দেবো। 2 চামচের মতো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম 1 চামচের মতো সরিষা বাটা। এখন একটু লাড়াচাড়া দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো দেবো লবণ, আর দেবো 1 চামচ মরিচের গুঁড়া। এখন আবার একটু ভালো করে লাড়াচাড়া দিয়ে লমো। এখন একটু পানি দিয়ে দিলাম, পানিটা দেখাইতে মনে নাই তাই একটু অল্প একটু পানি দিয়ে দিছি। এখন ভালো করে মশলাটা কিন্তু লাড়াচাড়া দিয়ে কষাইয়ে লমো। কষাইনা যখন হয়ে যাবে, গন্ধটা যখন প্রায় যাইবে, তখন কিন্তু দিয়ে দিলাম সরিষার তেল। প্রথমে কিন্তু সরিষার তেল দেই নেই। তারপর এখন আবার ভালো করে একটু কষাইলমো। কষাইনাটা যখন ভালো মতো হয়ে যাবে, তেলটা যখন সাইডে দেবে মশলাটা, তখন এই 12 আনি সেদ্ধ করা শাপলাগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে লাইরে সেরে লইতে হবে মশলাটার লগে। অনেকেই কিন্তু কোন শাপলাটা আনলে গইলা যায়, আস্তে আস্তে থাহে না, আর দলা দলা হইয়া যায়। হ্যাগো লেগে কিন্তু আজকের এই রেসিপিটা গুরুত্বপূর্ণ, ভালো করে দেখেন। শাপলাটা এদিকে 10 মিনিট লেগে ডাইকে রাখছি। আর এর মধ্যে বাজ্যালম মাছ, কই মাছ এখানে আমি ভালো করে ধুইয়া লইছি। এনে একটা কই মাছ 2 ভাগ করে লইছি। আপনারা আস্তেও রাখতে পারেন, কোনো অসুবিধা নাই, তবে আমি আজকে ছোটো ছোটো করে বাজ্যে তারপর রান্না করবো। এখানে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাহাই লইছি। এরপর চুলায় এটা কড়াই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সয়াবিন তেল। অল্প একটু সয়াবিন তেল দিয়ে এরকম কড়াইটা লাড়াচাড়া দিয়ে তারপরে গরম হওয়ার লগে লগে মাছগুলো এক এক করে সব দিয়ে লইলাম। এরপর এক পাশ হওয়ার পর আর এক পাশ আবার ভালো করে উল্টাই দিতেছি। আমরা বেশিরভাগ মানুষই কিন্তু শাপলা দিয়ে ইলিশ মাছ অথবা চিংড়ি মাছ দিয়ে খাইতে বেশি পছন্দ করি, অন্য মাছ দিয়ে কিন্তু বেশি খাইতে পছন্দ করি না। শাপলা দেখলেই মনে পড়ে ইলিশ মাছ অথবা চিংড়ি মাছের কথা। কিন্তু কি আর করা, ইলিশ মাছ আর চিংড়ি মাছের যে দাম, এখন যে মাছ আছে সেই মাছ দিয়ে চালাই দিতে হইবে। তারপর শাপলাটা কিন্তু পুরাপুরি হয়ে গেছে। এরপর এখন এই বাইজা রাখা মাছগুলো এক এক করে সব দিয়ে দেবো। আর মাছটাও কিন্তু ভালো করে বাইজা নেবেন। শাপলা কেরা কেমন রাইন দেখান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন। আর কোন মাছ দিয়ে খাইতে আপনাকে বেশি ভালো লাগে এটাও কিন্তু কমেন্ট করে জানাইবেন। আমার কিন্তু ভাজিও ভালো লাগে, আবার রান্নাও ভালো লাগে, দুইটাই আমি পছন্দ করি। এরপর এক পাশ একটু হওয়ার পরে আর এক পাশ উল্টাই দেবো। যেহেতু ভালো করে এই ভাজা, তাই বেশি সময় লাগবে না, 2 মিনিটের মতোই হয়ে যাবে রান্না। আমার রান্না কিন্তু পুরাটাই কমপ্লিট। দেখেন একটা শাপলা গইলা যায় নাই, নরম হয় নাই, একদম আস্তে আস্তে রইছে পুরো শাপলা। আপনারা দেখেই তো বুঝতেছেন কত সুন্দর দেখাইতেছে, মাশাল্লাহ। আপনারা এরকম কিন্তু অবশ্যই একবার রাইন দেখাইবেন। আমার শাপলা দিয়ে মাছ রান্নাটা কেমন হলো অবশ্যই জানাইবেন।